জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য আমরা শ্রবণ করছিলাম। তো গতকাল আমরা 11 নম্বর অবধি শ্রবণ করেছি। গীতার 18টি অধ্যায়, তাহাতে ক্রমে ক্রমে চিত্তশুদ্ধি হয় এবং ভক্তির উদয় হয়। 12 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পাঠ করব। গীতা শাস্ত্র জলে শ্রদ্ধার সহিত স্নান করিলে পাপ নষ্ট হয়, কিন্তু শ্রদ্ধাহীনের সবকিছুই নষ্ট হয়। তো গীতার শাস্ত্র জলে স্নান করলে, শ্রদ্ধার সহিত স্নান করলে আমাদের পাপ তো নষ্ট হবে, কিন্তু যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, কেবল আমরা পড়া উচিত তাই পড়ে গেলাম, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, কিছুই আমাদের লাভ হবে না। যে ব্যক্তি গীতার পঠন পাঠন করে না, তাহার সমস্তই বিফল হয়। গীতা পাঠও করে না, গীতা শুনেও না, তার সমস্ত বিফল হয়। যে ব্যক্তি গীতার মাহাত্ম্য জানে না, সে অজ্ঞান, তাহার জীবন বিফল। গীতার অর্থ বুঝে না, সে অধম, তাহার শরীর আচরণ বিত্তাদিতে ধিক। অর্থাৎ গীতার অর্থ যদি না বোঝে, বাংলা ভাষায় লেখা, সংস্কৃত থেকে বাংলা করে অত্যন্ত সহজ করে আমাদের প্রাচীনকালের মুনি ঋষিরা সব লিখে গেছেন যাতে আমরা বুঝতে পারি, তথাপিও যদি আমরা গীতার অর্থ বুঝতে না পারি, তবে অধম বলা হয়েছে। আর তার আচরণ, তার বৃত্ত, তার সম্পত্তি, শরীর সব কিছুতে ধিক বলা হয়েছে। যে গীতার জ্ঞান জানে না, সে সকলের অধম, তাহার প্রারব্ধ, পূজা, প্রতিষ্ঠা, দান সবই বিফল হয়। প্রারব্ধ মানে আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী যা কিছু পাই, সেটাও বিফল হয় যদি গীতা পাঠ আমরা না জানি, গীতা পাঠ না করি। তার প্রতিষ্ঠা, মান, যা কিছু দান করা হয়, মানুষ তো প্রত্যেকে দান করে কিছু না কিছু, সমস্তই বলছে বিফল হয় যদি গীতা জ্ঞান আমাদের ভিতরে না থাকে। গীতা শাস্ত্রে যাহার মন নাই, তাহার জ্ঞানদাতা, ব্রত, নিষ্ঠা সবই বৃথা। তাহলে গীতা শাস্ত্রে যদি মন না থাকে আমাদের, তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রত, তার নিষ্ঠা, যে যত ব্রত করুক, নিষ্ঠার সঙ্গে যা কিছু করুক, সব ধিক। যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না, তাহার জ্ঞান অসুর জ্ঞান, তাহা নিষ্ফল। আমরা সংস্কৃত ভাষা একটার পর একটা শ্লোক পড়ে গেলাম, কিন্তু যারা বাংলা ভাষাভাষী, যারা বাংলা জানে, যারা সংস্কৃত অর্থ জানে না, সংস্কৃত বা দেবভাষা যারা বুঝতে পারে না, তারা কি বুঝবে, কি লাভ হবে? শুধু অনর্গল ভাবে বলে গেল শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকগুলা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম অকুর্বত সঞ্জয় ধিষ্ঠাতু পাণ্ডবা নিকং গুরুং দুর্য ধনস্ততা, এভাবে বলেই যাচ্ছে, কিন্তু যে শুনছে সে কিছুই বুঝছে না। সে জানে গীতা পাঠ হচ্ছে, কিন্তু গীতা পাঠের ভিতরে কি আছে সে বুঝতে পারছে না। গীতা পাঠে ভগবান কি বলছে, অর্জুন কি বলছে, বা সঞ্জয় কি বলছে, কিছুই তার জ্ঞান নেই, কিছু বুঝতে পারছে না, কেবল প্রতিদিন গীতা পাঠ শুনছে। তো লাভ কি হবে? তাকে বুঝতে হবে, অনুভব করতে হবে, গীতার জ্ঞানের কথাগুলো চিত্তে, হৃদয়ে ধারণ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তবেই তো গীতার জ্ঞানটা তার কাজে লাগবে। তাই বলছে যে অর্থ না বুঝিয়া গীতা পাঠ করলে কোনো লাভ হবে না। আপনি যদি গীতা পাঠ করেন, তবে একটা শ্লোককে 4 বার পড়ুন, 5 বার পড়ুন, বাংলায় পড়ুন, ভালোভাবে পড়ুন, যেন গীতায় প্রত্যেকটা লাইনে কি বলেছে সেটা যেন বুঝতে পারেন। এটা হচ্ছে আসল কথা। যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না, তাহার জ্ঞান অসুর জ্ঞান। সে তো বুঝতেই পারছে না গীতায় কি বলেছে ভগবান, তো বুঝতে পারবে না কোনটা ঠিক কোনটা ভুল। সে অনাদিকাল থেকে যে ভুলটা করে এসছে, সে ভুল আচরণ করবে, গীতার জ্ঞান আরোহণ করে ঠিকটা আচরণ করতে পারবে না, কেননা সে বাংলায় শ্রবণ করছে না, কেবলমাত্র সংস্কৃতে গীতা শ্রবণ করছে। তার লাভ তো তার হলো না, সেই ভুল আর ভুলই করে যাচ্ছে। কিন্তু বাংলায় পড়ে ভালোভাবে বুঝে, যার যে ভাষা, বাংলায় বলতে শুধু বাংলায়, আমরা বাঙালি বলে বাংলায় বলছি, কিন্তু যারা ধরেন উড়িষ্যার বাসী, তারা উড়িষ্যার ভাষায় পড়বে, তারাও হয়তো দেবভাষা অনেকেই জানে না। যারা তামিল, তারাও হয়তো সংস্কৃত অনেকে জানে না, তো যারা সংস্কৃত জানে না, তারা তামিল ভাষায় সে গীতার জ্ঞান আরোহণ করবে। আমরা যে ভাষায় কথা বলি, যার যেটা মাতৃভাষা, যেটা আমরা ভালোভাবে বুঝতে পারি, সে ভাষাতেই গীতার জ্ঞান আরোহণ করা উচিত এবং সেটা বুঝে কাজে লাগানো উচিত। তাই শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যে 18 নম্বর শ্লোকে বলেছেন, যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না, তাহার জ্ঞান অসুর জ্ঞান, তাহা বিফল হয়। গীতা গ্রন্থ ধর্মময়, ইহার সমস্ত জ্ঞান দান করে, ইহার সমান পবিত্র আর কিছুই নাই। গীতার সমান পবিত্র আর কিছুই নাই, সমস্ত জ্ঞান শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের দান করে। বিষ্ণুর পূর্ব দিনে যিনি গীতা পাঠ করেন, শত্রু কখনো তাহার কোনো অনিষ্ট করিতে পারে না। তাহলে শত্রু কোনো দিন অনিষ্ট করতে পারে না গীতা পাঠ করলে। শালগ্রাম শিলার নিকটে, দেবালয়ে, তীর্থস্থানে, নদী তীরে
গীতা শাস্ত্র পাঠ করিলে অপার সৌভাগ্য লাভ হয়। যদি আমরা কোনো তীর্থে যাই, সেখানে একটা গীতা নিয়ে যাবেন, সেই তীর্থস্থানে বসে গীতা পাঠ করবেন। যদি গঙ্গা স্নান করতে যান, সঙ্গে গীতা নিয়ে যাবেন, গঙ্গা স্নান করে উঠে গঙ্গা পাড়ে বসে গীতা পাঠ করবেন। যদি কোনো মন্দিরে গেলেন, একটু সময় আছে, তাহলে এক অধ্যায় গীতা পাঠ করে নিন। তো সে কারণে বলছে শালগ্রাম শিলার নিকটে, অর্থাৎ শালগ্রাম শিলা কোথায় থাকে? মন্দিরে থাকে, অথবা অনেক ব্রাহ্মণের ঘরেও থাকে, অনেকের ঘরে থাকে। তো যাদের ঘরে থাকে তাদের ঘরে, আমরা বিশেষত প্রত্যেকদিন যারা গীতা পাঠ করি, তারা ঠাকুর ঘরে বসে গীতা পাঠ করি। ঠাকুর ঘরে ভগবানের সামনে স্নান করার পর আহ্নিক করে মন্ত্র স্মরণ করে, তারপর যার যেটা, কেউ ভাগবত পাঠ করেন, কেউ গীতা পাঠ করেন, যার যেটা পাঠ করার বিষয় বা নির্দিষ্ট গ্রন্থ, তিনি সেটা পাঠ করেন। কোথায়? ঠাকুর ঘরে। ওটাই দেবালয়। এমনিতে আমাদের প্রত্যেকের ঘরটাই কিন্তু দেবালয়, দেবতার ঘর। যদ্যপি আমরা মানি কিংবা না মানি, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু দেবালয়, কেননা আমাদের প্রত্যেকের ঘরেই ঠাকুর ঘর আছে। এটা ঠাকুরের ঘর, ভগবানের ঘর, আর ভগবানের ঘরে আমরা বসবাস করছি। তাই প্রত্যেকের ঘরে গীতা পাঠ করা উচিত, প্রতিদিন করা উচিত, অন্তত একটা অধ্যায় করে পাঠ করা উচিত। তাই বলে এটা নয় যে পরিবারের একজন গীতা পাঠ করে নিল আর সবার হয়ে গেল, না। পরিবারের একজন খেলে কি সবার খাওয়া হয়ে যায়? পরিবারের একজন ঘুমালে কি সবার ঘুমানো হয়ে যায়? প্রত্যেককে যেরকম আলাদা আলাদা আহার গ্রহণ করতে হয়, প্রত্যেককে যেরকম আলাদা আলাদা ভাবে ঘুমাতে হয়, স্নান করতে হয়, মন্ত্র স্মরণ করতে হয়, তেমনি জ্ঞান আরোহণ করতে হলে প্রত্যেককে আলাদা আলাদা করে গীতা শ্রবণ করতে হবে, অথবা কীর্তন করতে হবে, অর্থাৎ পাঠ করতে হবে, অথবা কেউ পাঠ করলে সেটা শুনতে হবে। তাই কোথায় কোথায় আমরা পাঠ করলে আমাদের অপার সৌভাগ্য লাভ হবে? দেবালয়ে, অর্থাৎ মন্দিরে, তীর্থস্থানে, গঙ্গা স্নান করতে যান, বা নর্মদায় স্নান করতে যান, অথবা যমুনা নদীতে স্নান করতে যান, ত্রিবেণী স্নান করতে যান, যেখানেই যান না কোনো, সঙ্গে একটা গীতা নিয়ে যাবেন, আর সেই তীর্থে বসে শ্রীমদ্ ভাগবত গীতা অবশ্যই পাঠ করবেন। অনেককে আমরা দেখেছি যারা কুম্ভ মেলায় গেছে, তারা গীতা নিয়ে গেছে, সেখানে বসে স্নান করে উঠে, যতই তাড়াহুড়ো থাক না কেন, যতই কর্মব্যস্ততা থাক না কেন, একটা গীতার অধ্যায় পড়তে কতক্ষণ সময় লাগে? তার মধ্যে অনেকগুলো ছোট ছোট অধ্যায় আছে। ভগবান তো আমাদের জন্য অপার সুবিধা দিয়ে রেখেছেন, অপার সুযোগ দিয়ে রেখেছেন। এই যে পুরুষোত্তম মাসের 15তম অধ্যায়টা, পুরুষোত্তম যুগ, কত ছোট একটা অধ্যায়, কতক্ষণ লাগে পাঠ করতে? স্নান করে উঠে কোনো এক জায়গায় বসে, অথবা ভিজা কাপড়েও বসে বসে পাঠ করলেও কোনো অসুবিধা হবে না, পাঠ করা যায়। তা আপনি কাপড় ছেড়ে বসে কোনো রকমে গীতা পাঠ করেই নিন, তাহলে অপার সৌভাগ্য লাভ হবে। শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায় ভক্তি যুগ, কত ছোট একটা অধ্যায়। এরকম ছোট ছোট অধ্যায় ভগবান দিয়ে রেখেছেন আমাদের জন্য, কর্মব্যস্ততার মধ্যে আমরা যেন সময় সুযোগ করে ওই গীতার একটা অধ্যায় পাঠ করতে পারি। তারপরে একটু মাহাত্ম্য পাঠ করে নিন। মাহাত্ম্য পাঠ করতে আর কিছু নাই, পারুন গঙ্গা গীতা শ্রবণ করে নিন, গীতার নামগুলো শ্রবণ করে নিন, তাহলে হয়ে যায়। তো সে কারণে বলছি, শালগ্রাম শিলার নিকটে তীর্থস্থানে দেবালয়ে গীতা পাঠ করলে অপার সৌভাগ্য লাভ হয়। দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন, যজ্ঞ ব্রতাদিতে তত তুষ্ট হন না। যদি আমরা যজ্ঞ করি, ব্রত করি, তত তুষ্ট হন না, গীতা পাঠে যতটা প্রসন্ন হন তিনি। যে ভক্তির সহিত গীতা পাঠ করে, তাহার অন্তরে পুরাণাদি সমস্ত শাস্ত্রের জ্ঞান ফুটিয়া উঠে। আমরা খুব ভক্তির সঙ্গে গীতা পাঠ করলে অন্যান্য শাস্ত্রের জ্ঞানও আমাদের ভিতরে ফুটে উঠবে। ধর্মময়ী গীতা আমাদের সমস্ত জ্ঞান দান করে। যোগস্থানে সিদ্ধ পীঠে শালগ্রাম শিলার নিকটে বা শিলাগ্রে সজ্জনের সভায় যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে সিদ্ধি লাভ হয়। সিদ্ধি লাভ কোথায় কোথায় হবে? যোগস্থানে, কোনো সিদ্ধ পীঠে যদি আমরা, বা শালগ্রাম শিলার নিকটে শিলাগ্রে স্বজনের সভায়, অনেক ব্যক্তি বসে একটু গীতা পাঠ শুনতে চায়, তাদেরকে শোনালে, যজ্ঞে বিষ্ণু ভক্তের নিকটে যদি আমরা গীতা পাঠ করি, তবে সিদ্ধি লাভ হয়। প্রতিদিন গীতা পড়িলে বা শুনিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আমাদের পক্ষে কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব নয়, রাজার পক্ষেই সম্ভব নয়, তো আমাদের মতো সাধারণ ব্যক্তির পক্ষে। কিন্তু যদি আমরা মনোযোগ সহকারে প্রতিদিন গীতা পাঠ করি, তবে অশ্বমেধ যজ্ঞের ফল আমরা ঘরে বসেই লাভ করতে পারি। তাই 25তম শ্লোক পর্যন্ত আজকে আমরা শ্রবণ করলাম, 25 নম্বর শ্লোক অবধি। আগামীকাল আবার 26 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।